আসসালামু আলাইকুম। আসছে আগামীকাল বাংলা নববর্ষ। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। এই নববর্ষের সাথে আমাদের বাঙালির জীবন অতপ্রোতভাবে জড়িত আছে। বাঙালির জীবন যে কত বিচিত্র এবং কত বিচিত্র গল্প দিয়ে ভরপুর, আমার জীবনে একটি সত্য ঘটনা আজকে আপনার সাথে এই স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি। আজকে আর কোনো আইনের জটিল কোনো টপিক নিয়ে কথা বলব না। আজকে আমি আমার জীবনের গল্প বলতে চাই সবার সাথে। আমার আমাদের গ্রামে একটি খুবই সহজ সরল আমাদের এক ছোট ভাই ছিল। সে খুবই দরিদ্র পরিবারের সন্তান। তার আম্মা তার বাবা মারা গিয়েছিল খুব ছোটবেলায়। তার বয়স যখন ৬ মাস তখন তার বাবা মারা যায়। আর কোনো ভাই-বোন ছিল না। একটা মাত্র ছেলে ছিল ওই ভদ্রমহিলার। এবং অন্যের বাড়িতে কাজ করে খুবই কষ্ট করে ছেলেটাকে মানুষ করতেছিল। তো ওই ছেলেটার সাথে আমার যখনই দেখা হতো দেখতাম ওর হাতে একটা কারেন্ট অ্যাফেয়ার্স। এবং সবসময় দেখা হলে বলতো, "ভাই, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, বিসিএস ক্যাডার হতে চাই।" দু চোখে দেখতাম অদ্ভুত স্বপ্ন। ছেলেটি কলেজে ভর্তি হলো। খুব উৎফুল্ল। যখনই দেখা হইতো দেখতাম হাতে একটা কারেন্ট অ্যাফেয়ার্স। পড়তো আর বলতো, "ভাই, একটু বুদ্ধি দেন কিভাবে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায়।" আ সে যথারীতি খুব সুন্দরভাবে এইচএসসি পরীক্ষা পাস করে ঢাকা শহরে একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে ভর্তি হয় অনার্সে। এবং জীবনে আমি শুনলাম সে খুব দরিদ্র থেকে মানে খুব কষ্ট করে বড় হয়েছে। একবেলা খেলে তো আরেকবেলা খাবার পায়নি এবং কাপড়ের কষ্ট করেছে, খাবারের এমন কোনো কষ্ট নেই যার মধ্য দিয়ে ছেলেটি যায়নি। তারপরও মুখে ছিল অদ্ভুত হাসি। আমার তার হাসিটা দেখলে খুব ভালো লাগে। যখন ঢাকা শহরে ভর্তি হয় তখন খুব আর্থিক কষ্ট করেছে। একসময় অনেক চেষ্টার পরে তার একটা চাকরি হয় গার্মেন্টসে। ১৮,০০০ টাকা বেতন। সে চাকরিটা ইন্টারভিউ দিয়ে আসার পর রাতে সে খুব খুশি হয়। যারা রুমমেট ছিল তাদেরকে বলছে যে খুব মানে এত খুশির মাত্রাটা এত বেশি, সবাইকে বলছে যে আমার চাকরি হয়েছে, ১৮,০০০ টাকা বেতন। এত টাকা আমি কই রাখবো? আমার মার এই টাকা কত টাকা মাকে পাঠাবে, কত টাকা রাখবে সবকিছু তার হিসাব নিকাশ করা হয়ে গেছে। ছেলেটি মিষ্টি কিনে নিয়ে আসছে রাতে সরি আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। রাতে ওই মিষ্টিটি হাতে করে সে ঘুমায়। আর ঘুম ভাঙে নাই তার। এর মধ্যে মিষ্টি চিরনিদ্রায় শায়িত হলো ছেলেটি। কারণ এই যে ১৮,০০০ টাকার পাওয়া যে খুশি, সেই খুশিটি সহ্য করতে পারে নাই। ঘুমের মধ্যেই স্ট্রোক করে ছেলেটি মারা যায়। একটা স্বপ্নর অবসান হয়ে গেল ঘুমের মধ্যে। বাঙালি জীবন দেখেন কত বিচিত্র। আমরা একেবারেই দরিদ্র জায়গা থেকে উঠে আসা। আশেপাশের মানুষই ঘুরে হাসি মুখ নিয়ে। কিন্তু কি পরিস্থিতির মধ্য দিয়ে যায়, কি কষ্টের মধ্যে দিয়ে আমরা সবসময় কিন্তু উপলব্ধি করতে পারি না। এই ছেলেটির স্টোরি আমি পরে ভালোভাবে জেনেছি। তার পরিবার কি ছিল? সে এতই খুশি হয়েছিল চাকরি পেয়ে, এই টাকা কি করবে না করবে সে খুশির মাত্রাটা সহ্য করতে পারে না। আমি চিন্তা করি যে তার মায়ের কথা, একমাত্র অবলম্বন। তার তো সবই আগেই আল্লাহ এমনিই কিনে নিয়ে গেছে। তখন সে জানতে পারলো যে তার একমাত্র ছেলে বুকের ধন সে পৃথিবীতে নেই। এই খবরটা সে কিভাবে গ্রহণ করবে, কিভাবে অ্যাকসেপ্ট করবে? তারপরও আমাদের দুনিয়াটা এত নির্মম, এই সংবাদটাও কিন্তু ওই মাকে অ্যাকসেপ্ট করতে হইছে। তা আমি বলি যে এই পৃথিবীটা অনেক জটিল একটা জায়গা। এখানে আনন্দে থাকার বা অনেক বেশি খুশি হওয়ার জায়গা না এবং মানুষ অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। যারা মনোবল হারান তাদেরকে বলবো যে ভাইয়া, বন্ধু, বড় ভাই, আপনারা দেখেন সমাজে আমাদের থেকে আরো অনেক জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। মনোবল হারানোর কিছু নেই, মনোবল শক্ত করুন। আল্লাহর পথে আমাদের দিন শেষে সবাইকে এই একই দিনের পথে ফিরে আসতে হবে। সবাইকে আল্লাহ ভালো রাখার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।